ফুলকপি তরকারির জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটা ফ্রেশ আছে সব দিক দিয়ে। তো ফুলকপির সাথে রান্না করব। এখানে রুই মাছের লেজা নিয়েছি 2টি আর 2 পিস মাছ নিয়েছি। তো আপনারা রান্নাটি দেখতে থাকুন। ফুলকপিটা কেটে নিব। তো ফুলকপি কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে নিব না। এখন এখানে পানি নিয়েছি হাঁড়ির মধ্যে। ফুলকপিগুলোকে মাঝারি আকারে সাইজ করে পানির মধ্যে কেটে রেখে দেব। এভাবে সবগুলো কেটে নেব। একটা বড় সাইজের হয়ে গিয়েছে, এটা পরে কেটে নিব। সবগুলো কেটে নেওয়ার পর আমি ক্লিন করে নিব। তো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর 2-1টা আছে, ওগুলোও কেটে নিব। এখন আমি চুলার উপর কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এই সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিব, দিয়ে মাছ ভেজে নিব। তেলটা গরম হোক। এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছ রেখেছি, এখন ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা গরম হয়েছে। এখন কড়াইটা নেড়েচেড়ে আমি কড়ার সাথে তেলটা মিশিয়ে নিব। এখন তেল গরম হয়ে গিয়েছে ভালোভাবে। এখন মাছ আমি ছেড়ে দিব গরম তেলে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছ নামিয়ে নেব। এভাবে সবগুলো মাছ তুলে নামিয়ে রেখে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই মাছ ভাজার তেলে আমি আরেকটু সয়াবিন তেল মিশিয়ে দেব তরকারি রান্না করার জন্য। এখন কেটে রাখা পেঁয়াজ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে কেটে রাখা কাঁচামরিচ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন নেড়েচেড়ে সবগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব। নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এই কষানোর মধ্যে যতটুকু পানি চলে এসেছে, এই পানি দিয়ে ফুলকপিগুলোকে কষিয়ে নেব।
কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারির জাল হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো ফুলকপি তরকারির উপর দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো মাছগুলোকে একটু সরিয়ে দিলাম। জাল হয়ে গিয়েছে। নামাবার আগে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো।